নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি দারুণ মুখরোচক ও দারুণ সুন্দর একটি রেসিপি নিয়ে। আলু রোল সামোসা বা পটেটো রোল সামোসা। ভীষণই সহজ এটি বানানো, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সন্ধ্যেবেলা চায়ের সাথে কিংবা বৃষ্টির দিনে বিকেলবেলা অথবা বাড়িতে কোনো অতিথি যদি এসে থাকে তাহলেও কিন্তু চটপট এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। খুবই কম উপকরণে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই। ভীষণই সহজ এই রেসিপিটা তৈরি করা। চলো তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, আলু রোল সামোসা বা পটেটো রোল সামোসা। এটি বানাতে প্রথমেই আমি এখানে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আমি এখানে এই রকম একটি বড় সাইজের কাপ মেপে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা ময়দার পরিমাণটা কম বেশি নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারো। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এই দুটো শুকনো উপকরণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে আমি ময়ামটা দিয়ে নেব। ময়দার পরিমাণ কম বেশি করলে কিন্তু তেলের পরিমাণটাও কম বেশি হবে। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। হাতে যদি এইভাবে দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে হবে যে ময়মটা একেবারে ঠিক আছে, না হলে কিন্তু আরেকটু পরিমাণে সাদা তেল দিয়ে দিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। আমরা রুটি বা পরোটার জন্য যেরকম ভাবে ময়দাটা মাখি ঠিক সেইভাবেই মেখে নিতে হবে। খুব বেশি নরম কিন্তু একেবারে করা যাবে না, একটু শক্ত করে ময়দাটা মাখতে হবে। জলটা একেবারে ব্যবহার করা যাবে না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দার ডোটা মেখে নিতে হবে। শক্ত করে ময়দার ডোটা এখানে আমি মেখে নিচ্ছি। ময়দার ডোটা এখানে আমার মেখে নেওয়া হয়ে গেছে। ময়দাটা মাখতে আমার 1/2 কাপ পরিমাণে জল লেগেছে, তোমাদের কম বা বেশি লাগতে পারে। এরপর এটাকে আমি 10 মিনিট এভাবেই রেস্টে রেখে দেব। অপরদিকে প্রেসারে 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। আলু কিন্তু অবশ্যই প্রেসারে সেদ্ধ করবে, তাহলে খুব সুন্দর সেদ্ধ হবে। আর সেদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ দিয়ে নেবে, তাহলে কিন্তু আলুর খোসা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে। প্রেসারে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দার জন্য 2টো আলু ব্যবহার করেছি। ময়দার পরিমাণ কম বা বেশি করলে আলুর পরিমাণও কম বা বেশি করতে হবে। আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা বোল নিয়ে নিয়েছি, তাতে একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ভালো করে কিন্তু গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়ার একটাই কারণ, এতে আলুর মধ্যে কোনো বড় অংশ বা বড় টুকরো থাকবে না, একেবারে কিন্তু মিহি আলুর টুকরোগুলো বা মিহি আলু পাওয়া যাবে। কারণ এই পুরটাতে যদি কোনো আলুর বড় টুকরো থেকে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। তাই একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও কিন্তু স্ম্যাশ করে নিতে পারো, যেটাতে সুবিধা হবে সেটাই কিন্তু করবে। আলু দুটোকে ভালো করে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি।
আলু ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু আলুর মধ্যে কোনো বড় অংশ বা বড় টুকরো নেই। এবার আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা কম বেশি নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো, আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 টেবিল চামচ, আর দেব চাট মশলা 1/2 টেবিল চামচ। চাট মশলা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে। দিচ্ছি 3টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এরপর সমস্ত কিছু ভালো করে মেখে নিচ্ছি। এই পুরটাতে বাইন্ডিং এর জন্য সামান্য একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি আর কিছুই ব্যবহার করছি না। আমি এমনি আলুর পুরটাকে ভালো করে মেখে নিচ্ছি। আলুর পুর এখানে ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। চলে যাব পরবর্তী পর্যায়ে। ময়দার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার বেলে নিচ্ছি। এটা বেলবার জন্য কিন্তু কোনো রকম তেল বা শুকনো ময়দা বা আটা কিছুই ব্যবহার করা যাবে না। এই রকম করে ডোটা মেখে নিতে হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। এরপর একটি কাপ এই পুরো রুটিটার মাঝখানে বা ময়দার যে রুটিটা বেলে নিয়েছি তার মাঝখানে রেখে নিচ্ছি। তার পাশ দিয়ে এই রকম ভাবে আলুর পুরটা চেপে চেপে দিয়ে দিতে হবে। খুব বেশি মোটা করে কিন্তু আলুর পুর দেওয়া যাবে না। যতটা সম্ভব পাতলা করে আলুর পুরটাকে এইভাবে চেপে চেপে দেওয়ার চেষ্টা করতে হবে। এরপর কাপটা তুলে নেব। মাঝখানে এইরকম একটা গোল মতো অংশ তৈরি হয়েছে। এরপর একটি ছুরির সাহায্যে এইভাবে আমি মোট 16টি ভাগে এটাকে ভাগ করে নেব। এই কাজটা তোমরা পিৎজা কাটারের মাধ্যমেও কিন্তু করতে পারো, সেটা দিয়ে করলেই বেশি ভালো হবে। আমি একটি ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। খুবই আস্তে আস্তে এইভাবে আমি কেটে নিয়েছি। এরপর এগুলোকে ফোল্ড করতে হবে, এই রকম ভাবে চেপে চেপে রোল করে নিতে হবে। খুবই সহজ এই কাজটা করা, তোমরা একবার দেখলেই বুঝতে পারবে। শেষের অংশটা ভালো করে একটু চেপে দিতে হবে। আমি আরেকটিও করে দেখাচ্ছি। এইভাবে একটা টুকরো নিয়ে তাকে এইরকম ফোল্ড করে একটা রোলের আকার দিয়ে নিতে হবে। তারপর শেষের অংশটা এইভাবে চেপে দিতে হবে। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আমাদের পটেটো রোল সামোসা। এইভাবেই সবকটা পটেটো রোল সামোসাকে আমি করে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। অবশ্যই সাদা তেল ব্যবহার করতে হবে। তেলটা হালকা গরম হয়ে গেলে তাতে একটা একটা করে এই পটেটো রোল সামোসাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রেখে এগুলো ভাজতে হবে, না হলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। 8 থেকে 10 মিনিট সময় নিয়ে একদম লো ফ্লেমে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে। উল্টে পাল্টে ভালো করে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমি সবগুলো পটেটো রোল সামোসা ভেজে নিয়েছি। দারুণ মুচমুচে, দারুণ মুখরোচক, খুবই সুন্দর কিন্তু এটি তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে অবশ্যই তোমরা একবার বাড়িতে এটি ট্রাই করো। কেমন লাগলো কমেন্টে আমার সাথে শেয়ার করো। আজকের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। হাজির হয়ে যাব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ বিদায় নিচ্ছি, ধন্যবাদ।